কি নাম? কোহিনুর। বয়স কত? বয়স 50। পাশে যে বৃদ্ধ কি নাম যেন? ফারুক হোসেন। পাশে যে বৃদ্ধ ফারুক হোসেন রয়েছে, উনি আপনার কি হয়? আমার স্বামী। আপনার স্বামী? জি। আপনার কয় ছেলে? 3 ছেলে, মেয়ে কয়জন? 2 জন। 2 জন। তো ছেলেরা কি করে? ছেলেরা হ্যাঁ, কাজকর্ম করে। কাজকর্ম করে। বিদেশ আছে কেউ? আছে একজন এতে দিয়েছি, এতে কোনো খোঁজ খবর নেই না। আচ্ছা, খোঁজ খবর নেয় না। না। আচ্ছা, আর 2 ছেলে কি করে? আর 2 ছেলে এই কারণ কাম করে। ইলেকট্রিকের কাজ করে। জি। তো এখন আপনার স্বামী যে এভাবে যে অযত্ন অবহেলায় যে একটি গরুর ঘরের তো খারাপ একটি ঘরে যে অবস্থান করছে, পড়ে আছে, আপনার কাছে কি একটু খারাপ লাগে? তো আই দে উই দেই দি কুয়ে কাঁচাই দি তো কিনতে না। আপনি তার যত্ন নিচ্ছেন। তার কি করে? তো আপনার বোরা কোথায়? বড়া করবে, বড়া করবে, ওরা লাগছে এমনি আর করতে দিছে না, বড়া করবে। আর তারা কি কোনো খোঁজ খবর নেয় না? তাকে ওষুধ কিংবা না খাওয়া না দাওয়া না না কিংবা তার তাও কিছু থাকার দেয় না। ব্যবস্থা করা? এনে খানা দেয় দুপুরে এক বেলা দেয় পুরো। এ খানা দুপুরে একবেলা দেয় বোরা? জি। এছাড়া যে তার অসুখ বিসুখ এবং না না তার ওষুধ বিষুধ তাকে দেয় না। হাসপাতালে নেওয়া, তাকে চিকিৎসা করানো, তাকে না। যে থাকার যে ব্যবস্থা করা, এগুলা করে না? না কেউ করে না। আচ্ছা, 1 বছর আমরা করছি, থেরাপি দিছি এর এখানে কি সমস্যা ভালো ওনার? হয়েছে। স্টক করছে, স্টক করি ভালো হয়েছে, ভালো ওই সরে গেছে, সরে যে আর মহিলা আরেকজন আছে হুম, এখানে পরিবার জি, হিয়ান আর বিয়ে করছে, করি হিয়ানে ছেলে মেয়ে 3 সন্তান 3 গেছে। হুম। কারণ সেগুনের খানা খাদ্য তো কষ্ট, সেগুনি কিনবে, সেগুনি বেরিয়ে কাজকর্ম করে এগুলো খাওয়া। এখন আপনি প্রশাসনের কাছে কি দাবি করছেন যে আপনার স্বামী যে এরকম অযত্নে অবহেলায় পড়ে রয়েছে, তার কি যত্ন নেওয়া কি দরকার না? তো যত্নের দরকার আছে তো। তো এই যত্নটা কি আপনার ছেলেমেয়েরা কিংবা আপনার ছেলের বউরা নেওয়ার কথা না? মানে এরা তো নেয় না নাই কিনতে। তাদেরকে কি বারবার বলা হয়েছে? বলা হয়েছে তারা কি আলাদা আলাদা ঘর করে নাই? আলাদা আলাদা ঘর করেন, ওই তো আমরা এক রুমে থাক। এক রুমে থাকে? হ্যাঁ। আর আলাদা কোনো ছেলে ঘর করে নাই? না ওই যে তো খোঁজ খবরই নেয় না, বিদেশের দিকে তো কোনো খোঁজ খবর নেয় না, এই যা এগুলো মিশা মিশা করে, এই যা খা, এই যা নাতে না না, এই যে কোনো খোঁজ খবরই নেয় না। আচ্ছা, আরামে নেয় আচ্ছা। না কোনো খোঁজ খবর।